এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? কি কথা? আমি আপনার পারমিশন ছাড়াই কিছু ছবি তুলে ফেলেছি। ছবিগুলো খুব ভালো আসছে, মানে ডিলিট করতে পারছি না। আপনি যাতে দেখতে পারেন, যদি নিতে চান নিতে পারেন, বা দেখে যদি ডিলিট করতে চান ডিলিটও করতে পারেন। ওই ছবিগুলো এত সুন্দর আসছে, আমার ডিলিট করতে মায়া হচ্ছে। আমি করে দিচ্ছি। ওয়াও, অসম্ভব সুন্দর ছবিগুলো। আপনার মেল আইডিটা নিশ্চয়ই দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। and thank you for the pictures. Hi, I'm sorry late করেছেন। আপনার ছবি। থ্যাংক ইউ। নিন, বাকিটা ছেড়ে দিন। কেন? আমি বলেছিলাম আমি বন্দিতে না, মুক্তিতে বিশ্বাসী। কিন্তু তার আগে আরে এখানে না, পরে খুলবেন। পরে কেন খুলবো? ছবিটা আর ছবি মানুষটাকে পাশাপাশি দেখলে অন্যায় হয়ে যাবে। বাকিটা আসলে হ্যাঁ। তোমার চোখে আকাশ আমার, চাঁদ ও চার পূর্ণিমা। ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার, তুমি আমার। আমার নাম অনিন্দ। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ফটোগ্রাফি করতে ভালোবাসি, সময় পেলেই ফটোগ্রাফি করি। বলতে পারেন শখের ফটোগ্রাফার। অফিসার ফটোগ্রাফি ছাড়া আমার আর কোনো জীবন নেই বললেই চলে। ভিউ ফাইন্ডারে আপনি ঢুকে পড়লেন আর আমি চোখ সরাতে পারিনি। মানে আটকে গেলাম, আর কেউ এমনভাবে আটকে গেলাম যে বের হতে পারছি না। আপনাকে আমার অনেক ভালো লাগে, বলতে পারেন, বা স্বীকার করে নিচ্ছি, প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গেছে। আমি কোনো প্রেম টেম করতে পারবো না। গার্ডিয়ানকে বলেন, আমার ফ্যামিলির ডিসিশনে কিন্তু আমার ডিসিশন। অনিন্দ খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী, মাটির ছেলে একেবারে। আমারও তো একমাত্র মেয়ে। ছেলে সম্পর্কে খোঁজ খবর না নিয়ে আমি তো আপনাদের সাথে কথা বলতে বসিনি। আর রিঝুমে যেহেতু ছেলে পছন্দ হয়েছে, আমার আর আপত্তি থাকে বা কেন? আপনি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, কর্মী ছিলেন, ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমরা অনেক চেষ্টা করেছি। ইটস বিন 2 years নাও। উই ট্রাইড আওয়ার বেস্ট। কোম্পানিকে ছোট করে রাখার জন্য চেষ্টা করছে, এবং এর মধ্যে আপনাকেও যেতে হচ্ছে। যেখানে যান ভালো করবেন। ইউ ক্যান হ্যাভ ইউর লেটার, দিস ইজ অল রিটেন দেয়ার। নিজম একটা ব্যাড নিউজ আছে। আমাদের অফিসে কর্মী ছাঁটে হচ্ছে, তার মধ্যে আমিও পড়ে গেছি। আজকে থেকে চাকরিটা আর নাই। তো কি হয়েছে? একটা চাকরি গেছে, আর একটা আসবে। আর আপনার কাজের এক্সপিরিয়েন্স তো খুব ভালো, খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন। এত টেনশনে কি আছে? চাকরি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছিলাম এটা জানার পর আপনার মন খারাপ হবে। একদমই। চলুন হাঁটি। ভাই, আমরা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিই। এর মধ্যে অনিন্দ একটা চাকরি বাকরির ব্যবস্থা করে নিই, তারপর বিয়েটা অ্যারেঞ্জ করবো। হ্যালো। কি অবস্থা? না, হবে না মনে হয় এখানে। তুমি টেনশন নিও না, হয়ে যাবে, কিছু না কিছু একটা তো হয়ে যাবে। আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, সব নিয়োগই বন্ধ। পারলে তো এখন ছাঁটাই করে। তুই কেন বুঝতেছিস না? প্রত্যেকটা কোম্পানির অবস্থা খুবই খারাপ। আর আমি তোর কথা বলতে গিয়ে কি আমার বুঝছি তো। আরে বাবা, আমি মাত্র 1.5 মাসের ছুটিতে আসছি। আগামী 2 বছর আমি ছুটি পাবো না। এখন তোমরা কি করবা এটা তোমরাই ডিসাইড করো। আমার কলিগের ছেলেটা তো ভালোই ছিল। নিজুম, তুই আমার কথাটা একটু শোন। আর তোর বিয়েতে আমি থাকবো না, এটা কেমনে হয়? তুই আমার একমাত্র বোন। আচ্ছা শোনো, ওরা মনে হয় নিজমের জন্য নতুন পাত্র পেয়েছে। বাবার সাথে দেখা হয়েছিল, বললো আমাকে। আপনি এখানে? আপনার গায়ে হলুদ। চাকরি চলে যাওয়ার পর অনেক চেষ্টা করলাম, কোনো উপায় হচ্ছিল না। তারপর ভাবলাম নিজে কিছু করি। এখন ওয়েডিং ফটোগ্রাফার। আসলে জানতাম না আজকে আপনার গায়ে হলুদ। কেন জানলে আসতেন না? বাসা বদল প্ল্যান কবে আপনারা? এই মাসে। আপনার ফোন বন্ধ ছিল কেন? ফোন ওপেন থাকলে কি বিয়ের দাওয়াত দিতেন? এই তুই এখানে কি করছিস? চল বসবি। আমি আপনাকে অনেকবার ফোন করেছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। আমি বিয়ে কর। কোনো লাভ হতো না। আসি। অনিন্দ, সাহস আছে? আমি বাসের সামনে দাঁড়াচ্ছি। 7 মিনিট। পিছনে গেট দিয়ে আসতে হয়েছে তো, ভাই একটু দেরি হয়ে গেছে। অনেক তো পাখি মুক্ত করেছেন, আমি যে বন্দী হয়ে আছি সেটা বুঝেন। হাত শক্ত করে ধরুন, আর এবার আমাকে মুক্ত করুন।
पास है